আসসালামু আলাইকুম রহমতুল্লাহি তাআলা ওয়া বারাকাতু। কোরআনের পাঠশালায় 20তম ব্যাচের আজকের এই ক্লাসে, আজকের এই প্রথম ক্লাসে আমাদের স্টুডেন্টদেরকে আমরা যা যা শিখিয়েছি সেটা এখন আমরা আগামী 5-7 মিনিটের ভিতরে আমরা ইনশাল্লাহ এটা ক্লিয়ার করব। তাহলে চলেন আমরা ইনশাআল্লাহ আজকের ক্লাসে যা শিখেছি সেটার একটু রিভিউ করি সবাই। ঠিক আছে? এখন যদি কেউ আস্তে আস্তে পড়েন বা আনমিউট না হন তাহলে আপনি কিন্তু নজরে পড়ে যাবেন, সাবধান। ঠিক আছে? ওকে, তাহলে আমি স্ক্রিনটা শেয়ার করতেছি। আজকে আমরা প্রথমে যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরের নাম ছিল আলিফ। সে অক্ষরের নাম ছিল কি? আলিফ। এই যে অক্ষরটা, কোন অক্ষরটা? এই অক্ষরটা। এই অক্ষরের নাম কি? আলিফ। কেমন উচ্চারণ হবে? আলিফ। মুখের খালি জায়গা থেকে এই অক্ষরটা উচ্চারণ হবে। আর কি করতে হবে? নিচের ঠোঁটের পেট উপরের দুই দাঁতের আগের সাথে লাগিয়ে হালকা বাতাস বের করতে হবে শেষে। আলিফ। এই অক্ষরে কোনো টান হবে না। কি হবে না? এই অক্ষরে কোনো টান হবে না। আশা করি ইনশাআল্লাহ আপনারা বুঝতে পেরেছেন। ওকে, তাহলে কি বললাম? এই অক্ষরে কোনো টান হবে না। ওকে, তাহলে আমরা এটা ক্লিয়ার যে এটার নাম আলিফ। সবাই একসাথে জোরে জোরে উচ্চারণ করতে হবে, দেখি কেমন পারেন। আলিফ। সবাই জোরে 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 জোরে। Alif, 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 Alif. মাশাআল্লাহ। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এ অক্ষর, তাই না? আর এ অক্ষরের নাম কি? বা। দুই ঠোঁটের ভিজা অংশ থেকে এ অক্ষরটা উচ্চারণ হবে। এক আলিফ টান হবে। কয় আলিফ? এক আলিফ। বা। 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 সবাই একসাথে জোরে বলেন তো। শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন আসবে। ঠিক আছে? ওকে। আর এই বা অক্ষরে কয় আলিফ টেনে পড়তে হবে? বা অক্ষরে এক আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? এক আলিফ। ক্লিয়ার আশা করি। ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরের নাম কি? এই মিম অক্ষরটা। কেমন উচ্চারণ হবে? দুই ঠোঁটের বাইরের অংশ শুকনো জায়গা থেকে চার আলিফ টেনে উচ্চারণ করতে হবে। মিম। সবাই একসাথে জোরে বলেন। এই মিম অক্ষরটা চার আলিফ টেনে পড়তে হবে। শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে এমন, আর শব্দের শেষে আসলে এমন আসবে। আশা করি ক্লিয়ার। আমরা তারপরে যাব। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছিলাম সে অক্ষরটা হলো এই ওয়াও অক্ষরটা। এই অক্ষরটা, এই অক্ষরটা দুই ঠোঁট গোল শুরুতে হবে, মাঝখানে দুই দিকে প্রসারিত হবে, আবার শেষে গোল হবে। ওয়াও। তিন আলিফ টান হবে। ওয়াও। জোরে জোরে বলেন। মাশাআল্লাহ। ওকে, শব্দের শুরুতে এই ওয়াও অক্ষরটা আসলে এমন হবে, আর মাঝখানে বা শেষে আসলে এমন আসবে। ক্লিয়ার? এরপরে আমরা যেটা শিখেছি সেটা আমরা এটা শিখেছি। এই অক্ষরটা কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা উপরের দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে এই অক্ষরটা উচ্চারণ করবেন এবং সিম্পল একালিপ টেনে উচ্চারণ করবেন। তা। তা। সবাই একসাথে এক্ষুনি এটা উচ্চারণ করতে হবে। সবাই একসাথে বলেন তো দেখি কেমন পারেন। কথা বলতাম। আমি দেখতে পাচ্ছি এখনো কিন্তু অনেকে আনমিউট হয়ে পড়তেছেন না। যারা আনমিউট হতে হয়ে পড়তেছেন না তারা কিন্তু আসলে দুর্ভাগ্য হয়ে যাচ্ছে। ঠিক আছে? শব্দের শুরুতে এমন আসবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন আসবে। ঠিক আছে? ওকে, তারপরে দেখবেন। এখন আমরা এটা ক্লিয়ার করব। এটার নাম হলো ত। কোন জায়গা থেকে উচ্চারণ হবে? জিহ্বার আগা উপরে দুই দাঁতের গোড়ায় লাগাবেন, লাগিয়ে মোটা আওয়াজে উচ্চারণ করবেন। ত। সবাই একসাথে বারবার উচ্চারণ করতে হবে এটা। ত। জোরে জোরে। ত। কথা বলতাম। ওকে, শব্দের শুরুতে আসলে এমন হবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন। ঠিক আছে? ওকে, তারপরে আমরা যেটা শিখেছি সেটা হলো এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? দাল। তিন আলিফ টেনে পড়তে হবে। কয় আলিফ? তিন আলিফ। সবাই একসাথে একটু উচ্চারণ করতে হবে। হ্যাঁ, পারবেন তো? সবাই উচ্চারণ করেন তো।
দাল ওকে, অনেকে আনমিউট হচ্ছে না, এটা আসলে আমার জন্য খুবই খারাপ লাগতেছে। শব্দের শুরুতে এমন আসবে, শব্দের মাঝখানে বা শেষে আসলে এমন আসবে, ঠিক আছে? ওকে, এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এটা। সিন। না, সিন না, এটা। এটা দেখেন, জিহ্বার আগা, উপরের দুই দাঁতের আগায় লাগাবেন, লাগিয়ে উচ্চারণ করতে হবে সা একালিপ্টে। সা 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 সা। সবাই একসাথে জোরে জোরে বলেন তো। ওকে, শব্দের শুরুতে আসলে এমন হবে, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন হবে, ঠিক আছে? ওকে, এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এই অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? কয় টানে পড়তে হবে। জিহ্বার আগা উপরের দুই দাঁতের আগায় লাগাবো, লাগিয়ে আমরা উচ্চারণ করব এবং মোটা আওয়াজে উচ্চারণ করব, একালিপ টান হবে। জ জ জ। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ, কিছু বলুন। ওকে, শব্দের শুরুতে আসলে এমন আসবে, শব্দের মাঝখানে এমন, শব্দের শেষে আসলে এমন হবে। ক্লিয়ার সবাই? ওকে, আমরা ইনশাআল্লাহ তারপরে যাচ্ছি। এরপরে যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এটা। জাল। তিন আলিফ টান হবে। কয় আলিফ? তিন আলিফ। এবার আগা ডাল ডাল উপরের দুই দাঁতের আগায় লাগিয়ে নরম করে উচ্চারণ করতে হবে। জাল। সবাই জোরে বলেন। মাশাআল্লাহ, শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে বা শেষে আসলে এমন আসবে। সবাই ক্লিয়ার আশা করি? ওকে, এরপরে যে অক্ষরটা শিখেছি সেটা এ অক্ষরটা। আর এই অক্ষরটা কেমন উচ্চারণ হবে? হ্যাঁ, গলাটা চেপে হালকা বাতাস বের করে একালিপ টেনে উচ্চারণ করতে হবে। হ্যাঁ, সবাই একসাথে জোরে জোরে বলেন তো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। ওকে, এই হাটা শব্দের শুরুতে আসলে কেমন আসবে? শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন। এরপরে আমরা যে অক্ষরটা শিখেছি সে অক্ষরটা এ অক্ষরটা। আর এই অক্ষরের নাম কি? কোন জায়গা থেকে আই উচ্চারণ হবে? গলার মধ্যখান হালকা চেপে বাতাস বন্ধ রেখে একালিপ টেনে উচ্চারণ করবো না কয়ালিপ? চার আলিপ টেনে উচ্চারণ করতে হবে। আইন। সবাই একসাথে জোরে বলেন। শব্দের শুরুতে আসলে এমন, মাঝখানে আসলে এমন, শেষে আসলে এমন, ঠিক আছে? আজকে টোটাল আপনাদের এই 12টা অক্ষর পড়া দেওয়া থাকলো। আশা করি ইনশাল্লাহ আপনারা এই 12টা অক্ষর খুব সুন্দরভাবে বারবার প্র্যাকটিস করবেন ইনশা আল্লাহ। আল্লাহ তালা আমাদের তৌফিক দান করুন, আমিন। কি সবাই কি ভালো করে প্র্যাকটিস করবেন বাসায়? ইনশাআল্লাহ। স্যার, আমি লাবণী বলছিলাম, একটা কথা বলবো। শেষে আমি শুনবো, শেষে শুনবো, সমস্যা নাই আপু। শেষে শুনবো কথা, সমস্যা নাই। কোশ্চেন আপনাদের থাকবে, আমি নিব, সমস্যা নাই। ওকে, এখন যে বিষয়টা বলতেছি সে কথাটা হলো, এই যে 12টা অক্ষর আপনাদের দিলাম, আপনি আপুরা কি করবেন? আরবি এই 12টা অক্ষর লিখবেন, লিখে সেইটার ভিডিও করবেন, আর নিজে মুখে পড়বেন, আপনার ফেসের কোনো ক্যামেরায় যেন না আসে, হ্যাঁ? আপুদের এটা। আর ভাইয়াদের কি করতে হবে? এই 12টা তো লিখবেন, পড়বেন, আর আপনি ক্যামেরা, সামনের ক্যামেরা অন করবেন, করে আপনি পড়বেন, রেকর্ডিং চালু করে, রেকর্ডিং করে সম্পূর্ণ রেকর্ডিংটা আমাদের কাছে পাঠিয়ে দিবেন। কোথায় পাঠিয়ে দেবেন? এই যে নাম্বার রয়েছে, এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে 019420687440। তবে মনে রাখবেন, আপনাদের স্টুডেন্ট আইডি যদি ওখানে না থাকে তাহলে কিন্তু আমরা আপনার পড়াটা দেখব না, ঠিক আছে? স্টুডেন্ট আইডি মাস্ট, মাস্ট আপনাকে স্টুডেন্ট আইডি হতে হবে, না হলে হবে না। আপনি আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনি মেসেজ দিবেন, মেসেজ দিতে দেরি, আমরা দেখা মাত্র আপনার কি স্টুডেন্ট আইডিটাও দিয়ে দিব, ঠিক আছে? ওকে, তাহলে এই হলো আপনাদের কাজ।
এই 12টা অক্ষর বারবার প্র্যাকটিস করবেন আজকে থেকে নিয়ে শুরু করে আগামীকাল কয়টা পর্যন্ত? আগামীকাল ঠিক রাত 8টা পর্যন্ত ভালো করে প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? আর এই 8টার ভিতরে, রাত 8টার ভিতরে আপনাদের ভিডিওগুলো পাঠাতে হবে। এখন থেকে শুরু করে রাত 8টার ভিতরে আপনাদের ভিডিওগুলো পাঠাতে হবে। যদি ভিডিও না পাঠান, আগামীকাল কিন্তু আমরা ক্লাসে অ্যালাউ করব না। ডাইরেক্ট কথা, আপনি আমাদের সাথে নেই, আমাদের কথা শুনবেন না, আমরাও আপনার সাথে নেই। আমি একটু কঠিন হয়ে যাচ্ছি, কারণ অনেকে দেই না, কিন্তু এখন থেকে দিতে হবে আপনাদের জন্য, আপনাদের সেবার জন্য, আপনাদের হেল্প করার জন্য, কোরআন যাতে শিখতে পারেন দ্রুতই সহিভাবে। এজন্য 10 জন উস্তাদ রাখা রয়েছে, বুঝতে পেরেছেন? একজন দুইজন নয়, 10 জন। বুঝতে পারছেন? কি আপনারা কি প্র্যাকটিস করবেন তো সবাই? ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আর ভিডিওটাও অবশ্যই পাঠাতে হবে আপনাদের। ভিডিও না পাঠালে কাজ হবে না। আপনি দেখা যাচ্ছে সা অক্ষরটা উচ্চারণ করতেছেন এরকম সা সা, তাহলে কি হবে? হবে না। এই যে কোন জায়গা, এই দুই দাঁতের আগায় লাগিয়ে হালকা বাতাস বের করে উচ্চারণ করতে হবে, তাই না? এভাবে আপনাকে দিতে হবে, না দিলে আমরা বুঝবো না। সা সা। ওকে, তাহলে এটাই ছিল কথা। আগামীকালও আমাদের ক্লাস রয়েছে, ক্লাস আগামীকালও সেম টাইমে ইনশাআল্লাহ। তবে রাত 8টার ভিতরে আপনাকে কি করতে হবে? ভিডিও পাঠাতে হবে। আর যখনই পাঠাবেন আপনি ভিডিও, আমাদের উস্তাদরা ভিডিওগুলো দেখবেন, দেখে আপনাকে সাথে সাথে রিপ্লাই দিবে ইনশাআল্লাহ। হোয়াটসঅ্যাপে আপনাকে রিপ্লাই দিবে। যদি মারাত্মক সমস্যা হয়, আমাদের উস্তাদরা আপনাকে জুমে নিয়ে আসবেন, জুমে নিয়ে আসে ওটা ঠিক করে দিবেন ইনশাআল্লাহ। ঠিক আছে? আজকার ভাই, আমার কিন্তু ক্ষুধা লেগে গেছে ভাই, ঠিক আছে? ওকে, আমাদের আজকের ক্লাসে এই পর্যন্তই। আল্লাহ তাআলা আমাদের কুরআনুল কারীম সহিভাবে শিখে দুনিয়ার থেকে যাওয়ার তৌফিক দান করুন, আমিন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর ভিডিওগুলো আমরা দিয়ে দিব ক্লাস শেষ হওয়ার একটু পরেই। এখন আপনাদের কোর্সের